তো গাইস আবার একটা বড় ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজকে কিন্তু কোনো গোপালের ভিডিও ছাড়ছি না, আজকে আমি আবার যে ডেলি ভ্লগটা হয় মেনলি তো সেটাই করব। এটা ডেলি ভ্লগের মধ্যে পড়ে না, তো তাও বললাম জাস্ট। তো চলো, আজকে হচ্ছে কি শুক্রবার, তো বুধবার দিন হচ্ছে কি আমার পাড়াতো কাকার বিয়ে আছে। তো সেখানে তাই আজকে হচ্ছে গিয়ে শুক্রবার বলে আমাদের ধান কোটা রিচুয়ালটা হচ্ছে। তো সেখানে আমরা গিয়েছিলাম সবাই, তো ভালো এনজয় করেছি। তো দেখো ওখানে ধান কোটা হচ্ছে, আর এখানে ধান করতে এসে তো আলতা পরতে হয় নাকি সিঁদুর মাখতে হয়, তো ওইগুলো করা হচ্ছিলো, তোমাদের দেখাচ্ছি চলো। তো এখানে দেখা একজন আলতা পরছে, ওখানে ধান করছে, এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। আর তোমাদেরকে দেখাবো কিন্তু লাস্টের দিকে বর বর যে আছে, তো বরবাবুকে। তো ও না ক্যামেরার সামনে আসতেই চাইছিল না, তো আমি জোর করে বলছি তুমি একটা তাড়াতাড়ি জামা পরে আসো, তোমাকে ভিডিওতে নেব। তো স্নান করছিল মেনলি। তো এখন দেখো এখানে এবার সিঁদুর মাখামাখি হচ্ছে, আর এখন ধান কোটার সময়তেই সিঁদুর মাখামাখিটা হচ্ছে, আর হলুদ কোটাটা এর পরে হবে, কারণ ধান করতে অনেকটা টাইম চলে গেছে। তো এখানে দেখো সবাই মজা করছে। তো আর আমি এই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে কি ব্লগটা বানাচ্ছি। আর মানে সবার মুখের সামনে কি ক্যামেরাটা ধরছে, আর সবাই রেগে যাচ্ছে, যা তো মুখের সামনে ক্যামেরা ধরিস না। আর কেউ তো শাড়ি ঠাড়ি পরে আসেনি, তো সবাই বেশিরভাগে হচ্ছে গিয়ে এমনি বাড়ি যে জামা কাপড় পরে থাকে, তো সেইটা পরেই চলে এসছে। তো সেই কারণেই বলছিলো যে ভিডিও করিস না। তো আর কে কার কথা শুনে, আমি তো ভিডিও করবোই। তো আমি তো ভিডিও করছি, আর আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো যে কতটাই খারাপ অবস্থা। আমার প্রচণ্ড জ্বর এসছে, আর এই বিয়েবাড়ির মধ্যে জ্বর এসছে মানে খুবই একটা বাজে ব্যাপার হয়ে গেছে। তো প্রচণ্ড ঠান্ডাও লেগেছে, আমি কথাও বলতে পারছি না ঠিকঠাক। তো তোমাদেরকে আর একটা কথা বলেই দিই, যে তোমরা দেখছিলে না ফার্স্টে ভিডিওটা একটু লম্বা টাইপের হচ্ছিলো, বাট কারণটা হচ্ছে কি যে আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমি ছোটো একটা ব্লগ ছাড়বো, বাট মিনি ব্লগ যাকে বলে। তো সে কারণে আমি ফোনটা লম্বাভাবে ধরেছিলাম। তারপরে ভাবলাম কি না থাক, এতটা যখন মানে এত বড় করে যখন রিচুয়ালটা হচ্ছে, আমি জানতাম কি একটুখানি। তো তারপরে দেখছি যে অনেকক্ষণ ধরেই হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে হয়ে যাচ্ছে। তো তারপরে আমি ভাবলাম কি যে চলো ক্যামেরাটা ব্যাক করে ধরে নিই, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। তো সেই কারণে আমি এরকম বেঁকিয়ে নিয়েছি। ভালো করে বস। তো আবার আমি একটু বকবক করতে চলে এলাম, তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো যার বিয়ে যে কাকাটার, তো তার মা হচ্ছে এনি। তো তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম। সৈকত থেকে কি করবে? তো এইবার দেখো গিয়ে হলুদ বাটা স্টার্ট হয়েছে। তো এটা হচ্ছে ফার্স্টে শুকনো হলুদটা বেটে নিচ্ছে, আর তারপর হচ্ছে কি যে কাঁচা হলুদটা থাকে, তো সেটা বাটবে সবাই মিলে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো তোমাদেরকে বলেছিলাম এই সবাই মিলে তো হলুদটা বাটবে, মানে সেই 7 জন মিলে না কজন মিলে ধরে করে, তো সেটা করে দিল। তো তোমাদেরকে বলেছিলাম কি যে এবার তোমাদেরকে আমি বরবাবু খাবো, তো একটুখানি দেখালাম তোমাদেরকে জাস্ট। তো সেখানে তো বিয়ের সামনে আসতে চাইছিলো না, খুবই জোর করে নিয়েছি। তারপর আমি অনেকটা ক্লিপ নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো। আর এইখানে দেখো কি যে হলুদটা বাটলো না, তো সেটাকে একটা চিকচিকির মধ্যে রেখে দিয়েছে। তো জানি না এটা কেন রাখে, তো ওরা কি বলছিল যে যেটা গায়ে হলুদের সময় কাজে লাগবে। তো আমি জানি না এইসব রিচুয়াল, জাস্ট যেটা বলো সেটাই তোমাদের বললাম। তো আর এখানে দেখো পান সুপারি আর মিষ্টি দিচ্ছে সবাইকে, আর বাচ্চাদেরকে জাস্ট মিষ্টি, আমাদেরকে পান সুপারি মিষ্টি সব। তো এইবার এইখানটায় দেখো, এইখানে হচ্ছে গিয়ে এই যে যিনি মা, তো সেনার আঁচলের মধ্যে এই গিটটা মানে ওই যেটা মানে হলুদটা যেটা কুটে রেখেছিল, তো সেইটাকে একটুখানি বুলিয়ে নিয়ে তো গিট বেঁধে রেখে দিল। তো জানি না এটা কেন করে। তো তারপর ওইখানে দেখো গিয়ে বললাম না যে মিষ্টি আর পান সুপারি দিচ্ছে, তো ওটা দেওয়া চলছে এখনও। আর এই পাশে সবাই বলে দিচ্ছে ওনাকে সব নিয়ম কানুনগুলো, মানে যিনি বসে করছে আর কি।
তো অনেক মজা করেছে সবাই। আর তোমাদেরকে যেটার জন্য ওয়েট করে রেখেছিলাম, তো এই যে এটা হচ্ছে গিয়ে বরমশাই মানে আমাদের কাকা। তো আমি তো মানে গোমড়া মুখ করেছিল, তাই আমি বলছি একটু হাসো কি, নাহলে কি ভাল লাগে দেখতে। তো তারপরে ব্যাস মিষ্টি নিয়ে মানে আমরা হাঁটা লাগাচ্ছি, তো বাড়ি যাচ্ছি না এখানে, কিন্তু ব্লগটা শেষ নয়। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি পুকুর পাড়ে। তো আমাদের যেখানে বলা তো স্পট, যেখানে আমরা সবসময় ফটো টটো তুলতে সব করতে যাই ওখানে। তো ওইখানে যাচ্ছি, ওই যে যেই ধানগুলো কুটলো, তো সেটা তুষগুলোকে ভাসাতে। তো চলো যেতে থাকি। তো এই দেখো এটা হচ্ছে গিয়ে আমাদের পুকুর, মানে দুদিকে দুটো পুকুর আছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই যে এই ডান পাশের পুকুরটাতে আমরা যাচ্ছি, আর এই দেখো এই বাঁ পাশের পুকুরটাতে হচ্ছে কি খাদ, এটা পুকুর না খাদ। তো এখানে তেমন কিছু কেউ কেউ নামে না, আর এই দুটো পুকুরেই না মাছ পাওয়া যায়, তো মাছ সবাই ধরে এখানে। আর এই পুকুরটা হচ্ছে গিয়ে আমাদের যাকে বলে মানে পিকনিক স্পট বা যাই কিছু বলো, এখানে সব ফটো তুলতে আসে সবাই, মানে ভালো একটা একটা মানে কী বলবো ভিউ পাওয়া যায় এখানটায়। তো এবার দেখো সে নামছে, আর নামাটা তো একদম খুব মুশকিল ব্যাপার, একজন যদি কেউ পড়ে গেছে তো হয়ে গেল। তো তো এবার চলো এবার নামতে থাকি। তো এই দেখো এবার এখানে ধানের তুষটাকে এবার জলে ফেলে দেবে। তো এবার ধানের তুষটাকে ফেলে দিচ্ছে। তো চলো এখানে আমি ভিডিওটা এন্ড করছি, তো আবার নেক্সট ব্লগে অন্য কিছু একটা ধামাকা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো আমি জানি না ওটা গোপালের ভিডিও হবে না কোনো বিয়েবাড়ির ব্লগ। তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেওয়া, চ্যানেলটাকে সাবস্ক্রাইব